সবার দোয়া চাই। পর্দার নায়ক আজ লড়ছেন বাস্তবে সবচেয়ে কঠিন যুদ্ধে। মৃত্যুকে হার মানানোর এই লড়াইয়ে ক্লান্ত তবু হাল ছাড়েননি ঢালিউডের একসময় জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ 15 মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর অবশেষে দেশে ফিরেছেন ঢালিউডের একসময় জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছিলেন ইলিয়াস কাঞ্চন। সেখানে হাসপাতালে চিকিৎসার পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেও তার দীর্ঘ চিকিৎসা চলেছে। গত বছরের আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ সফলভাবে অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরানো সম্ভব হয়নি। পরবর্তীতে পরীক্ষায় জানা যায় তিনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। এরপর শুরু হয় দীর্ঘ ও কষ্টকর চিকিৎসা। প্রথম ধাপে টানা 3 মাস কেমোথেরাপি, এরপর ধাপে ধাপে ওরাল থেরাপি নিতে হয়েছে তাকে। পারিবারিক সূত্রে জানা যায় সপ্তাহে 5 দিন করে 12 সপ্তাহে 60টিরও বেশি কেমোথেরাপি নেওয়ার পাশাপাশি 3 ধাপে মোট প্রায় 100-র কাছাকাছি কেমোথেরাপি সম্পন্ন করেছেন এই অভিনেতা। তবে দীর্ঘ চিকিৎসার পরও আশানুরূপ উন্নতি মেলেনি তার শারীরিক অবস্থায়। অভিনেতার ঘনিষ্ঠজন লিটন এরশাদ গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন দেশের বাইরে থাকতে থাকতে ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে ভীষণ অস্থির হয়ে পড়েছিলেন। তার প্রবল ইচ্ছা ছিল কিছুদিন নিজের দেশ, নিজের মানুষ এবং পরিচিত পরিবেশে সময় কাটানোর। তৃতীয় ধাপের থেরাপি গত 30 জুলাই শেষ হওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরবর্তী চিকিৎসা শুরু হওয়ার আগে কয়েক মাসের জন্য তাকে দেশে আনা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এখনো খুব একটা ভালো নয় এবং উল্লেখযোগ্য উন্নতিও দেখা যায়নি। চিকিৎসকদের বরাত দিয়ে আরো জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর যে স্থানে ক্যান্সার ছিল এখনো সেখানেই রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো এখন পর্যন্ত শরীরের অন্য কোথাও এটি ছড়িয়ে পড়েনি। চিকিৎসকেরা এটি ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন এবং পরবর্তী চিকিৎসার মাধ্যমে রোগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাবেন। বাস্তব জীবনের এই কঠিন সংগ্রামে ইলিয়াস কাঞ্চনের জন্য দেশ জুড়ে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা অব্যাহত রয়েছে। সবার প্রত্যাশা, জীবনের এই কঠিন যুদ্ধেও তিনি আবারও জয়ী হয়ে সুস্থ হয়ে ফিরবেন স্বাভাবিক জীবনে। তামজিদ হোসেন, গ্রিন টিভি ডিজিটাল।